আজকের নতুন দিনে একটা নতুন খুব সুন্দর সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের রেসিপি পেঁপে আর ডিম, খুব সিম্পল এবং কম তেলেতে কিভাবে এত সুন্দর রেসিপি করছি সেটাই দেখাবো। তো ডিমগুলো অফলাইনে সিদ্ধ করা আমার হয়ে গিয়েছিল, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। তো ডিমগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু লাল করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে নেড়ে চেড়ে হালকা করে লাল করে নেব। বেশিক্ষণ ভাজা করব না, কারণ বেশিক্ষণ ভাজা করলে ডিমটা শক্ত হয়ে যায়, তখন আর নরম ভাবটা থাকে না। তাতে করে কি হয়, ডিমটা খেতে ভালো লাগবে না। তো অল্প কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে হালকা করে কালার করে নিলে হয়ে যায়। এমনিও ডিম ভাজতে বেশি টাইম লাগে না। তো আজকের সম্পূর্ণ রেসিপিটা আমি একদম অল্প তেলের মধ্যে কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব। আমার শাশুড়ি মাকে নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। শাশুড়ি মায়ের অনেকটা শরীর খারাপ, তো ডাক্তার রিপোর্ট করতে বলেছিল। তো শাশুড়ি মায়ের কোলেস্টেরল পজিটিভ এসেছে। তো ওটা দেখে আমি একটু ভয় পেয়েছিলাম যে কোলেস্টেরল নাকি অনেক খারাপ, ব্লাডের মধ্যে চর্বি মিশে যায়, এতে নাকি অনেক ক্ষতিকর, হাড়ের প্রবলেম হয়। তো সেই থেকে আমি একটু ভয় পেয়েছি। তো আমি চেষ্টা করছি কম তেলের মধ্যে রান্না করার জন্য। তো সেটাই ভেবেছি যে এবার থেকে কম তেলেই খাবো, কম মশলায় খাবো। তা আমি যে তেলের মধ্যে ডিমটা লাল করেছিলাম, ওই কড়াইয়ের মধ্যে তেল না দিয়ে পেঁপে আর আলু যে কুটে রেখেছিলাম সেটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর মধ্যে তেল দেব না, এই তেলের মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজা করলে কি হয়, অনেক সময় কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, অথচ ভাজাটাও হয়ে যায়। তাই সেটা আমি ওই জন্যে ঢাকনা দিয়ে দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। একসাথে দুটো কাজই হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, গ্যাসটা আমার কম খরচ হবে, আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো। তার কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে আবার নিচে লেগে যেতে পারে, যার কারণে একবার করে নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো প্রায় ভাজা ভাজা হয়েই এসেছে। এইভাবে কিন্তু কম তেলে রান্না করলে আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার বা ভালো। তারপরেও আমাদের বেশি তেল খাওয়া অভ্যাস হয়ে গেছে। কম তেলের মধ্যে রান্না করছি, যেন মনে হচ্ছে কতই না তেল কম আছে, তরকারিটা কেমন হবে। কিন্তু না, রান্না করার পরে দেখছি মাশাআল্লাহ তরকারির স্বাদ তো ভালোই আছে, আর খেতেও তো বেশ ভালোই লাগলো। তো আমি নেড়ে চেড়ে, আমার আলু আর পেঁপেটা লাল হয়ে গিয়েছে। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখলাম অল্প তেলের মধ্যে কিন্তু ভাজাটা ভালোই হয়ে গিয়েছে। আবার ঢাকা দিয়ে ভাজাটা হয়ে যেতে আমি আবার ঢাকা দিয়ে রেখেছি। তো আবার একটা কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একদম সামান্য তেল দিয়ে 2-3টা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আজকের তরকারিটা সম্পূর্ণ
মশলা কম দিয়ে রান্না করব। তো আমি এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব। তো পেঁয়াজটা লাল করার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কড়াইয়ের মধ্যে কিন্তু একদম খুব সামান্য তেল দিয়ে রান্না করছি। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবে মানুষ কিন্তু সেই অভ্যাসেই পরিণত হবে। তো আমি এখন রসুনটা থেঁতো করে রেখেছিলাম, তো রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার ভালো করে খুন্তির সাহায্যে লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে না নিজে পুড়ে যায়। তো পেঁয়াজটা আমার এখন লাল হয়ে এসেছে। পুরোপুরিভাবে লাল হয়ে গেছে। আমি এখন একটু পেঁয়াজের মধ্যে পানি দিয়ে দেব। দিয়ে দেন তারপরেই হচ্ছে কিনা আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেব। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধনে ও জিরার গুঁড়া। দিয়ে আবার ভালো করে কষে নিয়েছি। নেওয়ার পরে আলু আর পেঁপে যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নেব। এইভাবে কিন্তু পেঁপে ডিম দিয়ে রান্না করলে সবজি কিন্তু মাছ মাংসের থেকেও কিন্তু অনেক স্বাদ হয় আর খেতেও অনেক ভালো লাগে। সবজিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে যদি এইভাবে কষিয়ে রান্না করা যায়, এটা মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা একদম সিম্পল রেসিপি, একদম সহজভাবে রান্না করে দেখালাম। কম মশলা দিয়ে কম তেলের মধ্যে দিয়েও কিন্তু মাশাআল্লাহ খুব সুস্বাদু একটা তরকারি বানানো যায়, সেটাই আজকের শেয়ার করলাম। নিশ্চয়ই তরকারিটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। যারা এইভাবে কিন্তু রান্না করলে, যারা পেঁপে খায় না, সবাই যে পেঁপে পছন্দ করে তা না, কিন্তু এইভাবে রান্না করে দিলে যারা খেতে চায় না তারাও কিন্তু এই পেঁপের রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খেয়ে নেবে। তো আমার কষানোটা এখানেও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি এবারে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর তখন ওই যে বললাম ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি, এতে করে কিন্তু পেঁপে আর আলু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমার বেশি পানি দিতে লাগে না। আমি পরিমাণ মতন, আজকের তরকারি আমি ঝোল রাখবো না, যার কারণে অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর তো এবারে আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা যখন ফুটে হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছ 10-15 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং আলু পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। দিলে কিন্তু তরকারিটা আমার পুরোপুরিভাবে হয়ে যাবে। আমি এখানে কিছুটা আলু আর পেঁপে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, যাতে
তরকারির ঝোলটা আরও গাঢ় গাঢ় হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবে। যে সকল বাচ্চারা সবজি খায় না, এরকম কম মশলায় দিয়ে রান্না করলে বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আর বড়রাও অনেক পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে বোঝাই যাচ্ছে না যে ডিমের মধ্যে পেঁপে দেওয়া আছে। বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবে। তো আজকের এই পর্যন্ত, টাটা।